হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিটল মারমেড। আজকে আমরা এসেছি মস নিয়ে আলোচনা করতে। অর্থাৎ প্লান্টেড সেটআপে আমরা তো সবাই মস, তারপরে ফার্ন, অ্যানোবিয়াস প্লান্ট, ডিফারেন্ট কাইন্ডস অফ যে প্লান্টিং আছে সেগুলো করি। তার মধ্যে মস কিন্তু খুব একটা ভাইটাল জিনিস, যেটা আমরা নন CO2 সেটআপ এবং CO2 সেটআপে ইউজ করি। তো এটা একটা মেজর রিকোয়ারমেন্ট থাকে। তো আজকে আমরা জেনে নেব ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো, যে কিভাবে আমরা মস ইউজ করব, তার প্রপার অ্যাপ্লিকেশন কি হওয়া উচিত, যখন আমরা কোনো মস পারচেস করব এক্স্যাক্টলি কি কি কন্ডিশন দেখে নেওয়া উচিত, এবং যখন আমরা মসটাকে আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে রাখবো তো সেটার টেম্পারেচার কেমন হওয়া উচিত এবং কিরকম জলের মধ্যে রাখলে মস ভালো গ্রোথ নেবে। তো এখানে আমরা একটা মসের প্যাকেট নিয়েছি, আর স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাবো যে আমরা যখন মস ইউজ করব তো সেটার ম্যাক্সিমাম ইউটিলিটি আমরা কি করে পাবো। প্রথম আমরা এই মসটাকে কেটে দিচ্ছি। এখানটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সবসময় আমরা যখন মস ইউজ করব চেষ্টা করব ফ্রেশ মস, যেটা একদম প্রপার গ্রিন কালার, যেটার মধ্যে কোনো রকম অ্যালগি নেই, কোনো রকম পেস্টিসাইড নেই, এই ধরনের সোর্স অফ মস যেন আমরা ইউজ করি। তো এটা ফ্রেশ থাকে আর এইগুলোতে কোনো রকম অ্যালগি বা প্যারাসাইট ক্যারি হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা এই মসটাকে বের করে নিচ্ছি। এই মসটার নাম হচ্ছে জাভা মস। তোমাদেরকে একবার ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে জাভা মস। জাভা মসের স্পেশালিটি হচ্ছে এগুলো লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা এক একটা টুকরো যদি দেখি আমরা এরকম লম্বা লম্বা হয়। তো নর্মালি কি হয়, অনেককে আমি দেখেছি এরকম ভাবে মসটাকে নিয়ে কোনো রক তার মধ্যে এইভাবে রেখে সেটাকে আইদার গ্লু বা কটন দিয়ে র্যাপ করে নেয়। আদারওয়াইজ এরকম যদি কোনো উডের টুকরো জাস্ট বোঝানোর জন্য আমরা এখানে রেখেছি, তার মধ্যে এরকম ভাবে লাগিয়ে জাস্ট এটাকে র্যাপ করে নেয় সুতো বা মানে গ্লু দিয়ে। বাট এইখানটায় আমাদের মাথায় রাখতে হবে মস কিন্তু মসের কোনো নিজস্ব রুট, স্টেম বা লিভ এরম ভাবে হয় না। এটা অ্যাকচুয়ালি যেহেতু মস, তো সেটা পুরোটাই কোনো কিছুর উপর যখন আমরা স্টিক করে দিই ওখান থেকে গ্রোথ নেয়। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, প্রথম হচ্ছে আমরা যখন মসটাকে ইউজ করব তার আগে আমরা মসটাকে বেশ ভালো করে ছোট ছোট টুকরোয় কেটে নেব। দেখতে পাচ্ছ আমরা ছোট ছোট টুকরো এটাকে কেটে নিচ্ছি। ভয়ের কোনো ব্যাপার নেই, মস যত আমরা কাটবো তো নর্মালি কি হবে, এটার এন্ড বা স্টার্টিং এর যে পয়েন্টগুলো সেইগুলো অনেক বেড়ে যাচ্ছে, মানে মাল্টিপল টাইম বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই একটা লম্বা মস যেটা দেখাচ্ছিলাম ওটাকে যদি আমরা 10টা টুকরোয় কেটে নিই তাহলে ওটা কিন্তু 10 টাইমস মস হয়ে গেল, কোয়ান্টিটিটা মানে 10 টাইমস মাল্টিপল হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা পুরো মসটাকে যদি অনেক ভালো করে কুচিয়ে নিই এবং ভালো সিজার ইউজ করি, যত মানে ধারালো সিজার, তাহলে এই টিস্যুগুলো নষ্ট হবে না। এবং ধারালো সিজার দিয়ে আমরা এটাকে ভালো করে কুচিয়ে নিয়ে ছোট 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 টুকরো করে তারপর যদি আমরা গ্লু দিয়ে বা কটন দিয়ে বা মস কটন যেটা পাওয়া যায় সেটা দিয়েও সুন্দর করে আমরা স্টোনের ওপর রেখে ছোট্ট ছোট্ট টুকরো, তারপর যদি আমরা এটাকে গ্লু করে দিই তাহলে কিন্তু মস খুব শিগগিরই মানে ওটাকে ধরে নেবে এবং চট করে ওই রক বা উডের মধ্যে থেকে বেরিয়ে যাবে না। এবং যখন গ্রোথ হবে মসের তখন অনেক ডেন্স গ্রোথ হবে। অর্থাৎ এইগুলোকে আমরা অনেকগুলো মসে কনভার্ট করে ফেলেছি। আমরা যত মসকে কাটবো তো মসের কোয়ান্টিটিটা তত বাড়তে থাকবে। তো আমরা যখনই অনেক টুকরো ছোট ছোট করে তারপর যখন এটাকে আমরা অ্যাটাচ করে নেব এবং তারপর যখন ধরুন আমরা এখানটায় কটন দিয়েই যদি আমরা এটাকে র্যাপ করে দিই, বেশ ভালো করে এটাকে আমরা র্যাপ করে কটন মানে কিন্তু বেসিক্যালি নর্মাল সুতো আর কি আমি বলছি। তো সেই স্ট্রিং দিয়ে যদি আমরা সুন্দর করে এটাকে র্যাপ করে দিই, র্যাপ করে আমরা অ্যাকোরিয়ামের মধ্যে যদি এটাকে বসিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, একটা টাইমের পর এই কটনের যে সুতোটা আছে সেটা নষ্ট হয়ে বেরিয়ে যাবে এবং এই মসটা কিন্তু পুরো রকটার মধ্যে ধরে যাবে এবং ওই রকটার উপরই মসটা ছড়াতে থাকবে। তো
তো এই পয়েন্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে যখন আমরা মস ইউজ করব আমরা যেন মসটাকে বেশ কিছুটা কুচিয়ে নিই, কেটে নিই। যত আমরা মসগুলোকে ছোট ছোট টুকরে কেটে নেব তত আমরা ভালো মসের গ্রোথ পাবো। তো মস রাখার সময় আমাদের 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মসের ক্ষেত্রে জলের মধ্যে যেন কোনো ক্লাউডিনেস বা কোনো পার্টিকেল যেগুলো ধুলো বালি থাকে সেইগুলো যত কম থাকবে তত ভালো। কারণ নর্মালি কি হয়, ধুলোগুলো যখন জলের মধ্যে ফ্লোট করে তখন মসের এত ফাইন যে বডি স্ট্রাকচারটা আছে সেটার মধ্যে সেই ধুলোবালিগুলো আটকে যায় এবং মসের মধ্যে অ্যালগি গ্রোথ হয়ে যাবে এবং মসটা আস্তে আস্তে মেল্ট করতে থাকবে। তো আমাদের একটু রুটিন মেনটেনেন্স অর্থাৎ জলটাকে একটু বারে বারে ধোয়ার প্র্যাকটিস করতে হবে। এবং মসকে আমরা আর এক সেকেন্ড পয়েন্ট যেটা, যত বেশি ছোট ছোট করে কেটে লাগাতে পারবো তত সুন্দর গ্রোথ নেবে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে মসটাকে যেন আমরা কোনো রকম যেখানে জলের ফ্লোটা হচ্ছে ভালো ফ্লো সেইখানটায় যদি রাখি তাহলে কিন্তু খুব গুড রেসপন্স পাওয়া যায়, গুড রেজাল্ট পাওয়া যায়। এবং যদি পসিবল হয় আমরা যদি একটু ঠান্ডা টেম্পারেচার অর্থাৎ কম টেম্পারেচার প্রোভাইড করতে পারি আমাদের ট্যাঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে মসের গ্রোথ কিন্তু দুর্দান্ত হয়। আমরা দেখেছি মানে ম্যাক্সিমাম যে সমস্ত ট্যাঙ্কে আমরা চিলার ইউজ করি বা ন্যাচারালি ওই ট্যাঙ্কগুলো বা ওই রুমগুলো ঠান্ডা থাকে, সেক্ষেত্রে মসের যখন গ্রোথ হয় একটা সাংঘাতিক গ্রোথ এবং একদম লাশ গ্রিন কালারের খুব সুন্দর গ্রোথ হয়। তো এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। নট অনলি দ্যাট, মস যখন আমরা পারচেস করব তখনও আমাদের মাথায় রাখতে হবে যে যে সোর্স অফ মস আমরা ইউজ করছি বা পারচেস করছি সেটা যেন গুড সোর্স হয়, সেটা যেন ম্যাক্সিমাম প্যারাসাইড বা কোনো পেস্টিসাইড যেগুলো থাকে সেগুলো ফ্রি থাকে এবং সেটা একটা ঠিকঠাক টেম্পারেচারে রাখা আছে। অর্থাৎ এটা যদি খুব হাই টেম্পারেচারে আমরা এই মসগুলোকে স্টোর করি, পরে যখন আমরা এগুলো অ্যাকুরিয়ামে ইউজ করব তখন এটার কিন্তু বেনিফিট আমরা পাবো না। ওটা জলে দেওয়ার পরপরই আস্তে আস্তে মেল্ট করে যাবে, অর্থাৎ ও অ্যাকুমুলেটেড করতে পারবে না জলের মধ্যে। তো এইভাবে মাথায় রেখে এই পয়েন্টগুলো আমরা যদি মস আমাদের প্লান্টেড সেটআপে ইউজ করি তো সুন্দরভাবে আমরা মস ইউজ করতে পারবো, আমাদের মস নষ্ট হবে না এবং আমাদের অ্যাকুরিয়াম কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো ডেফিনেটলি বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, এটা একটা ছোট্ট ভিডিও যেটা মস রিগার্ডিং, আমাদের মনে হয়েছে এরকম অনেক ছোট ছোট পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করলে আমরা বেশ কিছু সমাধান পাবো এবং আমরা পরবর্তীকালে এই হবিটাকে আরো ভালোভাবে মেনটেন করতে পারবো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে আর আমাদেরকেও এনকারেজ করো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে প্লান্টেড রিলেটেড বা অ্যাকুরিয়াম রিলেটেড ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাও। খুব শিগগিরই আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।